কোফতা। এই নামটা শুনলেই কত ধরনের কোফতার কথা মনে পড়ে। কাঁচকলার কোফতা, লাউয়ের কোফতা, পালক কোফতা। আমি আজকে আপনাদের ঠিক সেই রকমই মালাই কোফতার রেসিপিটা দেখাবো, যা সকলেরই খুব প্রিয়। হার্ব ডিলাইটস বাই RDM চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোফতা বানানোর জন্য আমি 1 লিটার দুধে আগে থেকে ছানা কেটে জল ঝরিয়ে সেটাকে ঠান্ডা করে একটা পাত্রে একটু ঘি স্প্রেড করে আমি রেখে দিয়েছিলাম। তার মধ্যে 1 চামচ ময়দা, একটু চিনি, একটু লবণ, পুরোটাই আপনার স্বাদ অনুসারে, এবং কাশ্মীরি লঙ্কা ও গরম মশলা। আর এই ময়দা কিন্তু কোফতার জন্য বাইন্ডিংয়ের কাজ করবে। আর সবার শেষে অ্যাড করেছিলাম কিছু চপড করে রাখা কাজু ও কিশমিশ। আর এই কাজু কিশমিশ দেওয়ার কারণ হলো স্বাদটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে এই অপশানটা স্কিপও করতে পারেন। তারপর আমি 2 হাত ভালো করে ধুয়ে হাতে একটু ঘি স্প্রেড করে পুরো উপকরণটাকে ভালো করে মেশাতে হবে, এবং খেয়াল রাখতে হবে এমনভাবে মাখতে হবে যাতে যখন আপনি কোফতাটা বানাবেন তাতে যেন কোনো ক্র্যাক না হয়। ক্র্যাক হলে আপনার কোফতাটা দেখতেও খারাপ লাগবে। তারপর আপনি একে একে আস্তে আস্তে কোফতাগুলোকে বানিয়ে নেবেন, এবং খুব সুন্দর করে প্রতিটা কোফতা যেন একই আকারে হয় সেটা একটু চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগে সেই আর কি। তো আমি এখানে এক এক করে সব কটা কোফতা বানিয়ে নিলাম। তারপর আমি একটা পাত্র গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আমি একে একে আস্তে আস্তে সব কটা কোফতা ভেজে নিলাম। এবং পুরো কোফতা ভাজাটাই কিন্তু ভীষণ ধিমি গতিতে ভাজতে হবে, কারণ কোফতা হাই ফ্লেমে ভাজলে কোফতাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কোফতা রান্নাটাই কিন্তু পুরো লো ফ্লেমে করতে হবে। আর রান্নাঘর থেকে কোফতা বানানোর সময় বেরিয়ে গেলে কিন্তু একদম চলবে না। তো চলুন আমার কোফতা ভাজাটা হতে থাকুক, ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিই। আমি পেস্টটা বানানোর জন্য 1 চামচ কাজু, 1 চামচ কিশমিশ আর 1 চামচ চারমগজ নিয়েছিলাম এবং বেটে নিলাম। তো এদিকে দেখুন আমার কোফতা ভাজাটাও অলমোস্ট সমস্তটাই ডান। তো আমি পাশাপাশি আর একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে সেটা গরম হলে তার মধ্যে আমি শুকনো লঙ্কা, একটু ক্রাশড গরম মশলা অ্যাড করলাম। তারপর একটু হালকা নাড়াচাড়া করলে সুন্দর একটা স্মেল বেরোলে তার মধ্যে আমি আদা এবং কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো অ্যাড করলাম, এবং মশলাটাকে কষতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না চলে যায়, ততক্ষণ পর্যন্ত আপনাকে কষতে হবে। তারপর 1 চামচ দই নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে আপনারা অ্যাড করে দেবেন। তার সাথে পরিমাণ হলুদ, স্বাদ মতো লবণ এবং কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাও অ্যাড করে দেবেন। আপনারা চাইলে তার সাথে একটু চিনিও মেশাতে পারেন। কোফতার যেহেতু তরকারি, সেই জন্য একটু মিষ্টি হলে ক্ষতি নেই তাতে। তারপর আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও একইভাবে আমরা অ্যাড করে দেবো, এবং ততক্ষণ পর্যন্ত কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেলটা না রিলিজ হচ্ছে। তারপর যখন তেলটা হালকা রিলিজ হবে আমরা ঈষৎ উষ্ণ গরম জল পরিমাণ মতো মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, এবং একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য। তারপর যখন ঝোলটা ফুটে আসবে আমরা ভেজে রাখা কোফতাগুলোকে অ্যাড করব, এবং খুব সাবধানে অ্যাড করতে হবে, নাড়াচাড়াও করতে হবে। আমি কিন্তু কোফতাগুলোকে ভিজিয়ে একটু ঝোলটা ফুটলেই সেটাকে তুলে আলাদা করে রেখেছিলাম, কারণ কোফতা অনেকক্ষণ গ্রেভির মধ্যে থাকলে সেটা পুরো গ্রেভিটাই কোফতাটা টেনে নিতে পারে। তো সেটা ডিপেন্ড করছে আপনার উপর। আপনি সঙ্গে সঙ্গে খেলে হয়তো কোনো অসুবিধা নেই, কিন্তু পরে খাওয়ার কোনো প্ল্যান থাকলে তাহলে আপনারা সেপারেট করেই কোফতাটাকে রেখে দিতে পারেন। আর একদম শেষে আমি 1 চামচ ঘি এবং গরম মশলা অ্যাড করেছিলাম, আর 1 চামচ আমি হেভি ক্রিমও ইউজ করেছিলাম। ব্যাস, কোফতা কিন্তু রেডি। ডিনার বা লাঞ্চের জন্য আপনি রাইসের সাথেও এটাকে এনজয় করতে পারেন, এবং নান বা রুটির যে কোনো আইটেমের সাথে আপনি খেতে পারেন। তো আমি আজকে এই মালাই কোফতা কিন্তু প্লেন হোয়াইট রাইস দিয়েই এনজয় করব। তো চলুন আমি এনজয় করি, ততক্ষণ আপনারা সবাই সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।